আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া এই যে ট্রাফিক, ফেসবুকে আমরা অ্যাড রান করে ট্রাফিক কিভাবে আনো, ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করব। আমরা এ পর্যন্ত আলোচনা করেছিলাম। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই স্কিপ করা যাবে না। চলেন, আমরা তিনটা স্টেপে আমরা অ্যাড রান করতে পারি। ফার্স্ট স্টেপ দেখিয়েছি, সেকেন্ড স্টেপ দেখিয়েছি, এখন আমরা থার্ড স্টেপ দেখাবো। এই থার্ড স্টেপটা হচ্ছে গিয়ে ফিল আপ করার পরে আমরা অ্যাড রান করতে পারবো। ওকে ফাইন। $50 এখানে দিলাম। এখানে পার্টনারশিপ, পার্টনারশিপ বিষয়টা কি আমি একটু বুঝাই। পার্টনারশিপ বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন যে অ্যাপেল বা হচ্ছে গিয়ে নোকিয়া বা স্যামসাং এর কোনো একটা বিষয় নিয়ে আপনি অ্যাড রান করেছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, একটা বিজনেস করতেছেন, বিজ্ঞাপন দিচ্ছেন। তারা চাইলে, যে অ্যাপেল হোক বা হচ্ছে গিয়া স্যামসাং হোক বা নোকিয়া হোক, তারা চাইলে আপনার পেজটাকে বন্ধ করে দিতে পারে, অ্যাডটাকে বন্ধ করে দিতে পারে, পেজটাকে একবারে চিরতরে বন্ধ করে দিতে পারে। সো সেখানে হচ্ছে গিয়ে পার্টনারশিপ অ্যাড দিতে হয়। যেমন হচ্ছে গিয়ে আপনারা তাদেরকে একটা মেইল দিবেন, মেইল দেওয়ার মাধ্যমে তাদের সাথে তাদেরকে রিকোয়েস্ট করবেন বা তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে তারা যদি অ্যাপ্রুভ করে তখন আপনি অ্যাড রান করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটা অনেক বড় বড় বিষয়, এই বিষয়ে আমরা না যাই। তো যাই হোক, এখন আমরা আইডেন্টিটিতে যাব। ফেসবুক পেজ, আমরা কোন পেজ থেকে আমরা অ্যাড রান করতেছি? এই যে আমরা এই পেজের আন্ডারে, এই যে এখানে যে আমরা আইডি ওপেন করেছিলাম, এই আইডি থেকে আমরা অ্যাড রান করব। তো এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের যদি ক্লায়েন্টের এক্সেস থাকতো, ফেসবুকের এক্সেস আছে কি? এক্সেস দেয় নাই। তো এক্সেস যদি থাকতো আমরা অবশ্যই এক্সেস দিয়ে এখান থেকে আমরা অ্যাড রান করতে পারতাম। তো এখন আমরা যাব অ্যাড সেটআপে। ওকে, অ্যাড সেটআপে যাব। ওকে, এখানে হচ্ছে ম্যানুয়ালি আপলোডেড, এখানে অ্যাডভান্স যে এটা আছে, এটা এটা দেওয়া যাবে না, আমরা ম্যানুয়ালি করব। ঠিক আছে? তো এখানে কারণ আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে এসেছিলাম, মনে আছে? ফার্স্টে ম্যানুয়ালি সিলেক্ট করে এসেছিলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিঙ্গেল ইমেজ দিব না ক্যাজুয়াল ইমেজ দিব। চলেন আমরা কিছু পিকচার ডাউনলোড করি। KSRM কিছু পিকচার আমরা ডাউনলোড করার ট্রাই করি। আমরা ডাউনলোড করার ট্রাই করি। স্কোয়ার টাইপের পিকচার লাগবে। ওয়ান ইস টু ওয়ান। দেখি আমরা খোঁজার ট্রাই করি এমন পিকচার পাই কিনা দেখি। এটা এটা আমরা একটু সেভ করার ট্রাই করি। আমরা একটু সেভ করার ট্রাই করি। চলে একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা। এটা। আচ্ছা, আমরা তিনটা তিনটা হচ্ছে গিয়ে সেভ করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্যারোজল পিকচারে দিব। দেওয়ার পর মাল্টিপল এখানে আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করতে গেলে দেখে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এই যে আমরা যে পিকচার তিনটা আমরা এখানে আনা ট্রাই করব। ওকে, এখান থেকে আমরা
সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে চলে যাব। আমাদের অন ইস টু অন দিতে হবে। হ্যাঁ, আমরা এমন দিয়ে নিব, আমরা একটু সেভ করে নিব এমন দিয়ে, তাহলে আরো ভালো হবে। যেহেতু আমাদের এটা রিকোয়ারমেন্ট আছে 1:1, সেহেতু আমরা 1:1 দিব। ওকে, হয়ে গেল। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে। দেখেন প্রাইমারি টেক্সট কি দিয়েছে, এই যে প্রাইমারি টেক্সট আমাদেরকেও তো ক্লায়েন্ট দিয়েছে। তো আমরা এখান থেকে কপি করে আমরা এখানে প্রাইমারি টেক্সটটা বসায় দেওয়ার ট্রাই করব। এখন যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়া হেডিং, হেডলাইন দিতে হবে। আমাদেরকে হেডলাইন দিয়েছে, হ্যাঁ দিয়েছে। আমরা হেডলাইন বসানোর ট্রাই করি। হেডলাইন বসিয়ে দিয়েছি। আমাদের ডেসক্রিপশন কি দিয়েছে, এই যে আমাদের ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে। আমরা ডেসক্রিপশন বসানোর ট্রাই করি, যে আমরা ডেসক্রিপশন বসিয়ে দিলাম। এখন আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল লাগবে। এখানে তো শো করতেছে না, তাই না? দেখছেন শো করতেছে না, এখানে অনেক প্রবলেম আছে, শো করতেছে না। আচ্ছা চলেন দেখি শো করবে। এখন আমরা এই যে বসিয়ে দিলাম, দেখছেন এখন চলে গেছে, এখন শো করবে, আশা করি শো করবে। তো এখানে ব্রাউজ অ্যাড অন, এখানে দুইটা একটু প্রবলেম আছে বলতেছে, দেখি। আচ্ছা প্রবলেম থাকতেই পারে, এটা বিষয় না, প্রবলেম থাকতেই পারে। ফেসবুক স্টোরিজে দেওয়া সম্ভব না, এখানে ইনস্টাগ্রাম রিলসের জন্য এটা হচ্ছে পারফেক্ট না। এখানে বলতেছে ফেসবুক স্ট্রিম রিলসের জন্য পারফেক্ট না। পিকচার গুলো একটু প্রবলেম আর কি, যে এটা এটার জন্য পারফেক্ট না, ওটার জন্য পারফেক্ট না। এটা আমরা এমন করে নিব। এখন যেমনই থাক না কেন আমরা এই যে এটা করে নিব। এই যে এখন দেখাচ্ছে, ঠিক আছে, এখন দেখাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কল টু অ্যাকশন বাটন, আমরা অ্যাকশন বাটনে দিতে পারি কোনটা, ওয়াচ মোর সাবস্ক্রাইব এটা দেবো না, বুকিং কন্টাক্ট আস এটা দিলাম। ওকে ফাইন, চলেন। তো এখন আমরা যেটা করব, এখন তো আমাদের পুরো সেট আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখান থেকে কন্টাক্ট আস দিলাম। তো এখন আমরা যখন ক্লায়েন্টকে দিব কিভাবে দিব, এর সিস্টেমটা হচ্ছে আমরা এখানে যাব, এখানে যাব, যাওয়ার পরে লিংকের উপর ক্লিক করব। এখানে এটা অন করে দিয়ে এখান থেকে 30 দিন বা 60 দিন ধরে দিলাম। দেওয়ার পরে আমরা এই লিঙ্কটাকে কপি করব। হুম, কপি করে আমরা দেখি আমাদের আসলে হয়েছে কিনা। এই যে দিয়ে দিলাম। এখান থেকে আমি একটু কাজ করি, নোটপ্যাড ইউজ করি, আমরা একটু নোটপ্যাড ইউজ করি। আমরা লিঙ্কটাকে দেওয়ার ট্রাই করি, রেখে দিই। দেখছেন এখন পুরো 60 দিন এটা দেখা যাবে। এখন যদি আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার যদি অ্যাপ্রুভ দেয় তাহলে আপনি এটা পাবলিশ করতে পারবেন। এই দেখেন সুন্দরভাবে এ পর্যন্ত চলে এসেছে। তো আমরা চাইলে এখান থেকে এভাবে করতে পারি, অ্যাডভান্স করতে পারি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা চাইলে পাবলিশ করে দিতে পারি যদি অ্যাপ্রুভ দেয়, না চাইলে আমরা ব্যাকে যেতে পারি। ব্যাকে গিয়ে সরি, আমরা এখানে গিয়ে আমরা কেটে দিলেও হয়। আমাদের এটা যদি আমরা এখান থেকে ধরেন, এখান থেকে আমরা যদি আবার ফেসবুকে যাওয়ার ট্রাই করি, দেখেন এই যে এর আগে আমরা যে এগুলা অ্যাড রান করেছিলাম, এই যে আমাদের 11 নাম্বারটা এখানে চলে এসেছে, দেখছেন। সো আমরা চাইলে এখান থেকে কেটে দিতে পারি এটা, কারণ আমরা তো কপি করে রেখেছি আগে, তাই না? এভাবে আমরা করতে পারি। তো যাই হোক, আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর এরপরে যেটা করবেন, ক্রিয়েটে গিয়ে স্টেপ বাই স্টেপ করার ট্রাই করবেন। যতগুলা অ্যাড রান করতে চান এখান থেকে করতে পারবেন। সো আশা করি আমি যেটা বোঝাইতে চেয়েছি আপনারা মনোযোগ সহকারে বুঝেছেন এবং বুঝতে পেরেছেন। আমার দেখানো বা বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।